Yo, what's up guys, welcome back to my other gameplay video. So guys, আজকে আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফট। সো গাইস, আমরা আগে এপিসোডে মাইনক্রাফট সার্ভাইভাল মোডে প্লে করছিলাম। সো গাইস চলুন আমরা ঢুকি গেমটাতে। সো গাইস গেমটাকে আমরা প্লে করে দিচ্ছি। সো গাইস চলুন আমাদের ওই সার্ভাইভাল মোডের ওয়ালটাকে সিলেক্ট করি। এখানে আমরা একটা কি বলে ম্যাপ পেয়েছিলাম। তো এই ম্যাপটার মধ্যে কি বলে আমাদের যা মানে কি বলে একটা গুপ্তধন মানে মনে হয় পাবো আমরা। সো গাইস এখানে কি বলে আমাদের ওই ম্যাপটার সাথে আমরা আমাদের ভাগ্যটা এত লাকি ছিল যে আমরা একটা জাহাজ পেয়ে গেছিলাম। তো এখানে এটার ভিতরে আমরা একটা আর্মার পাইছিলাম, তারপরে সোয়ার্ড পাইছিলাম, তারপরে হলো কী বলে জানি মাটি খুঁড়ি, ওইটার নাম জানি কি ভুলে গেলাম। তো ওইগুলা পাইছিলাম। তো আমরা এখান থেকে অনেকগুলো লগও কালেক্ট করছিলাম। তো এখন আমরা ওই ম্যাপটাকে নিয়ে খুঁজতে গেছিলাম যে কোথায় আমাদের এইগুলো থাকে। সো গাইস চলুন, গেমগুলো এইগুলো হয় কেন বুঝলাম না। গাইস চলুন, গেম আমাদের লোডিং হইতে একটু সময় লাগে, বাট কারণ এটা আমি টাকা দিয়ে কিনি নাই, এটা আমি গুগল থেকে কোনো একটা প্রক্সি সার্ভারের মাধ্যমে ডাউনলোড করছি। তো গাইস লোডিং হচ্ছে, গাইস লোডিং হইতে তখন লাগে কেন? এটা সব সময় লাগে, ক্রিয়েটিভে থাকলেও সময় লাগে। এই তো হয়ে গেছে। তো গাইস চলুন আমাদের ওয়ার্ল্ডে এসে পড়েছি আমরা। এখানে আমাদের ম্যাপ আছে, ম্যাপে কই সোজা যেতে বলতেছি। তো গাইস চলুন সোজা যাই আমরা। এখানে তো একটা দ্বীপ দেখতে পাচ্ছি, এখানে এই তো। তাই চলুন এই দ্বীপটা এখানেই আমাদের গুপ্তধনটা লুকায় রাখা আছে। আশা করি এখানেই আছে আমাদের, যাতে চাইতেছি তো কোনো ভালো একটা জিনিসই যাতে থাকে ভিতরে। চলুন খুঁজি। ওয়েট টু মিনিট গাইস, এখানে তো এই যে আমরা এসে বলছি ক্রস বরাবর থাকতে হবে এটা। গাইস দেখেন এই জিনিসটা কিরকম যেন স্যান্ডের বালির উপরে মাটি দেওয়া, বুঝতে পারলাম না। চলুন আমরা একটু এগুলো খোদাই কাজ করে দিই। ওই গাইস ভিতরে একটা চেস্ট আছে। ওকে গাইস চলুন এটা আমরা ভাঙা ফেলাই। তাড়াতাড়ি ভাঙতে হবে আমাদের, কারণ ভিতরে একটা চেস্ট আছে গাইস। এটার ভিতরে যদি কোনো ভালো জিনিস থাকে তাহলে সার্ভাইভাল মোডটা পুরাই আমাদের ভালো হয়ে যাবে, মানে পুরো একটা ভালো দিন হয়ে যাবে। তো গাইস এখন আমি বিসমিল্লাহ বলে ওপেন করবো। গাইস চলেন ওপেন করি। ও গাইস ভিতরে দেখি বেডরকের আর্মার আছে। গাইস এখন নিয়ে আমি এগুলো পরে ফেলি, সমস্যা নেই গাইস। তাইলে তো এবার আমাদের মারা অনেক কঠিন। এখানে বেডরকও দেওয়া আছে। তাই চলুন আমরা এইসব আর্মারগুলো পরে নিই, এগুলো নিয়ে আসি আগে। গাইস আমি এখন হয়ে গেছি ধনী, কারণ এখানে কি বলে গাইস ওয়েট মেবি এখানে ছিল কি বলে, এই তো গাইস এটাও আছে গাইস। মানে বুঝতে পারতেছেন চেস্ট মানে আমি এরকম একটা ভালো জায়গায় পাইছি। তো এই জায়গাটার মাধ্যমে আমার কপাল পুরোপুরি খুলে গেল। তো গাইস চলুন চেস্ট থেকে নেওয়া সেসব জিনিসগুলো আছে এগুলো নিয়ে নেই। খুবটা জিনিস কমাইতে হবে গাইস, এখানে মেবি অনেকগুলো জিনিস এসে পড়ছে এখানে গাইস। আমার কয়েকটা জিনিস কমাইতে হবে গাইস। আমার তো ভাই খুশি লাগতেছে অনেক, মানে প্রথমবার ফার্স্ট টাইম আমি একটা কাজ করতে পারলাম যে হ্যাঁ আমি এটা মানে পাচ্ছি, কিন্তু নিজে তো বানাই না। আর দুইটা শট আছে বেডরকের, বদলাইলাম। এটা এখানে নেই, এখানে বউ আছে। ওয়াও ভাই অনেক কিছুই তো দেওয়া আছে এখানে। এটা লাগবে আমার, এটা নিয়ে নেই। এই যে এটাও লাগবে আমার, বেডরক লাগবে, এটাও লাগবে, এটা লাগবে না, এটা লাগবে। তো গাইস আমার কাছে এত কিছু তো এসে পড়ছে গাইস। এখন এটাকে ভাইয়া নিয়ে আমার কাছে নিয়ে নিই। ওকে গাইস এক পিস তো আমার কাছে এসে পড়ছে, তার এক পিসটা আছে, এটাও নিয়ে নিই। তো গাইস এখন চলেন আমরা যাই। মানে গাইস এত একটা ভালো জিনিস পাবো এই ম্যাপটার মাধ্যমে আমি এটা কল্পনাও করতে পারি না গাইস।
একটা কাজ করি, আমি মাটি কি খুঁড়ে দেখবো? খুঁড়া যায় না। না না, যদি ভিতরে আবার কোনো ফাঁদ থাকে, যাওয়ার দরকার নেই। যা পাইছে আলহামদুলিল্লাহ ভালো। গাইস, আমি এখানে দেখতে পাচ্ছেন কতগুলাই পাওয়া গেছে। এখানে কি বলে বো, আমি এখন তীর ধনুক চালাতে পারবো চাইলে। এখানে এটার বদলে তীর ধনুক নিয়ে আসি। এখানে তীর ধনুক তোমার ব্যবস্থা হয়ে গেল গাইস। এখন খালি সামনে নেমে আসলে দিল। তো গাইস, আমি বুঝতে পারছি না এখানে কোনোখানে জম্বি পাইতেছি না। মানে যে জম্বিগুলো আমার মারতে আসে খালি ওই জম্বিগুলোই এখন নাই। মানে বুঝতে হবে কীরকম। তো গাইস, আমি একটা কাজ করি, ঘুমায় নেই। এখানে বেড কোথায়? এই তো বেড, এই মাটির শটটাকে বদলা, এটা নিয়ে নিই। এখানে আমরা ঘুমাই। হ্যাঁ, বেড ইজ টু ফার অ্যাওয়ে। তো গাইস, চলুন আমরা ঢুকি। ঘুমানো তো যাচ্ছে না, বুঝলাম না। দেখি কন্ট্রাকশনের সাথে করে নিই। ডি ও হবে না, মেবি এটা তো হয়ই না। কাজ হইলে না হইতো। তো গাইস চলুন, আর কি করার আছে, বেডটাকে ভেঙে নিয়ে যায় আমার সাথে করে। ও গাইস, বেডরকের এগুলো এত ভালো। একটা কাজ করি, আমি একটা এখানেই গর্ভা নেই আর কি। না না না, স্ট্যান্ডার্ড তো না না না, এটা পারফেক্ট। কারণ ওইদিকে জঙ্গল বেশি, আর ওইদিকে যদি মব বেশি থাকে। আরে শালার, এইগুলা দিয়ে গেঞ্জাম লাগে এখন। তাইলে আবার কি পৃথিবীতে? চলুন আমরা এগুলো নিয়ে নেই। এগুলো কি জানি বলে, দেখি। ওয়াক প্ল্যাঙ্ক। ওকে গ্যাস, এগুলো অনেকের নাম হলো ওয়াক প্ল্যাঙ্ক। তো গ্যাস মানে প্ল্যাঙ্ক বলেই ডাকা যায়, কারণ আরও তো আছে এরকম দেখতে প্ল্যাঙ্ক, না? এগুলো প্ল্যাঙ্ক বলেই রাখবো আমি। বাড়তি এইসব হচ্ছে গ্যাস। মানে বেডরকের এটা কিন্তু শেষ হইতে আমার কয়েকদিন লাগতে পারে, প্রায় 1 মাস 2 মাস। আমরা এই ওয়ার্ল্ডেই খেলতে থাকবো যতদিন না মারা যায়। মরলে তো আবারই বাঁচবো। এই ওয়ার্ল্ডেই খেলতে থাকবো আমরা আজীবন। ওকে গাই, একটা কাজ করি, আমার একটা বেস বানানোর দরকার। গাইস, আমি একটা বেস বানাই। চলেন, তো ভালো দেখে একটা জায়গায় যে বেস বানাবো আমরা। আমাদের মাইনিংয়েও যেতে হয় অনেক সময়। মাইনিংয়ে গেলে কি হয়, সেখানে একটা কাজ করি, আমি বেডরক দিয়ে নাইলে করি। আর আপনারা তো জানেনই বেডরক ভাঙতে কতক্ষণ সময় লাগে, সেটা তো আপনারা ভাবতেই পারতেছেন। ভাই, যে কাজটা করছে না তাকে আমি স্যালুট জানাই মন প্রাণ থেকে। কারণ এত একজন মানুষ যে তার সম্পদটা আমাকে দিয়ে দিল, কীরকম মানুষ ভাই, বুঝতে পারতেছেন? এই দেখেন, আমি এখন ওই দ্বীপটাতেই কিন্তু আছি। এখানে কিন্তু ম্যাপে দেখা যেতেছে যে আমি কিন্তু পারফেক্ট একটা জায়গায় আসছিলাম। এই জায়গাটাই জিনিসটা একটা কাজ করি, আমি বেডরকের দিয়ে এইখান থেকে আমি পুরো শুরু করি। দেখি ভিতরে কোনো কিছু পাই। দ্রুত আমার একটু নিচে যেতে হবে এখন। আমার নিচে পড়া যাবে না মেবি। কিছু কি আবার ভিতরে কি আমার জন্য ফাঁদ পাতায় রাখছে নাকি গাইস? কিছু হইলে কিন্তু ওয়েট আ মিনিট গাইস, এখানে এগুলা প্রফিট ঠিক হবে। ওয়েট আমাকে চেক করতে হবে গাইস, চেক করতে হবে গাইস। এগুলো ওয়েট গাইস কিছু একটা আছে এখানে ভিতরে গাইস, কিছু একটা আছে। বিবি লাভা, আমি বললাম ভিতরে কিছু একটা আছে গাইস। আমার মনে হইতেছে কিছু একটা আছে ভিতরে গাইস। আমার মনে হইতেছে এখানে আমার এগুলা নিয়ে যাওয়া উচিত না। আর এখানে আমি আমার বেড দিয়ে তো রাখছি নাকি, সেবা আছে না? ও সেট, আমি তো বিছানাটা গুছাই নেই। এখানে দিয়ে দিলাম আমার রিস্পন পয়েন্ট। তো গাইস এখানে আমি একটা কাজের চেষ্টা করি। চেষ্টাকে এখানে নিয়ে আসা, চেষ্টা নিয়ে এসে আমার বেডরকে সব কিছু এখানে রেখে দিই। আমার মানে মনে পড়তেছে না যে এগুলোর ভিতরে কি করা যাবে নাকি। আমার না, একটা কাজ করি, আমি বেসের জায়গায় এখানে আমি একটা বাড়ি বানাই। আমার নাইলে আমার ভালো হইতেছে না, মনে হইতেছে এগুলো ঠিক হইতেছে না আমার কাছে মনে হইতেছে। মেবি ভিতরে আন্ডারগ্রাউন্ড বেস এখানে আমরা বানাই নিব না একটা। মানুষের তো লাগে একটা কি বলে মাইনিং করার জায়গা, তো এইটাকে আমরা মাইনিং করার জায়গা হিসেবে বানিয়ে নিব। তো এখন আমরা বেডরক দিয়ে
বাড়ি বানাবো গাইস। বুঝতে পারতেছেন, একটু এদিক সেদিক হলেই সব শেষ। মানে এটা ব্যাডরক ভাঙতে যতক্ষণ লাগে আপনারা আশা করি জানেন। দেখি এটা দিয়ে কতক্ষণ লাগবে। গাইস এইটাই ভেঙে যাবে আমার কাছে মনে হচ্ছে, কিন্তু এটার কাজ হবে না গাইস। চলেন আমরা, ও শেট, যদি গাইস এটা যদি এদিক সেদিক হতো গাইস আমার দিন কাবাব হয়ে যেত পুরা। গাইস এখানে আমরা এখানে দিয়ে দিই, এখানে আমরা এবার দিয়ে দিই গাইস। গাইস আমরা এখানে এইভাবে দিয়ে দিতেছি গাইস। আমি খুব ভয়ে ভয়ে দিচ্ছি, কারণ যদি এদিক সেদিক ওই ব্যাডরকের জিনিস গাইস এটা ভাঙতে গেলে ব্যাডরক দিয়ে দিচ্ছি, কারণ ও শিট গাইস এখানে এটাকে ভাঙতে হবে এখন আমাকে গাইস। এটা আমার ভাঙতে ভাঙতে প্রায় সারাদিন চলে যেতে পারে গাইস। এটা তো অনেক খতরনাক জিনিস, এটা 1 ঘন্টা লাগে ভাঙতে গাইস। ব্যাডরকের জিনিস দিয়ে যেহেতু ভাঙতেছি আমি, সো ব্যাডরকের জিনিস দিয়ে যদি ভাঙি তো আমাদের এটা লাগতে পারে প্রায় 10-20 মিনিটের মতো। আল্লাহই জানে গাইস কতক্ষণ লাগবে, কারণ ব্যাডরক গাইস ব্যাডরক ক্রিয়েটিভে থাকলে এটাকে 1 সেকেন্ডেই ভাঙা যেত, কিন্তু হচ্ছে না। আর মানে কোনো জিনিস তো লাগে নাকি, ব্যাডরকটা কী জন্য এত শক্ত হয় গাইস। আর দিব না, থাকুক এমনি থাকুক, একটু এদিক সেদিক হলে কিছু হয় না। এই জায়গায় নিলে আমরা একটু ডিজাইনিস্ট করে এমন একটা জিনিস বানাবো যাতে মনে হয় যে এটা এখানকারই যোগ্য। তো এখান দিয়ে আমরা বেডরক দিয়ে দিই। 33টা বেডরক আছে, তার মানে আমাদের উড প্ল্যাঙ্ক লাগবে। উড প্ল্যাঙ্ক লাগবে আমাদের। সেটা ভেঙে ও শিট, son of a bitch এইখান দিয়ে মানে ভুল সমস্যা নেই, এখান দিয়ে তো দেওয়া যায়, কারণ আমরা তো যতক্ষণ না শেষ হইতে জীবন দিতেই থাকবো, হোক বাজে বা ভালো, এটা দেখার বিষয় না। আর নিচ দিয়ে আমরা কি করবো এখান দিয়ে একটা কাজ করি। ওয়েট আ মিনিট, আমরা ডোর দিব কোন দিক দিয়ে? আল্লাহ শিট গাইস, সমস্যা নাই, আমার কাছে একটা প্ল্যান আছে। এখান দিয়ে যদি আমি এভাবে ঘুরতে ঘুরতে আমি চাইলে আন্ডারগ্রাউন্ড দিয়ে ডোর বানাইতে পারি। হ্যাঁ এটাই করলে ভালো হবে মেবি। থাকুক, আমি আগে এইগুলো বানাই নিই। বেডরকের বাসা বানাইতেছি, দেখতে কি সুন্দর হবে আমার কাছে মনে হচ্ছে না? ভালো হয়েছে, এখানে জম্বি নাই, খুব খুশি হয়েছি আমি গাইস, বিকজ জম্বিরা থাকলে একটা আলাদাই সুখ পাওয়া যায় ওয়ার্ল্ডের ভিতরে। আর জম্বি থাকাকালীন তো গাইস বুঝতেই আপনারা জানেনই কি হয় আমাদের অবস্থাটা, কি লেভেলের আমরা একটা অত্যাচারের ভিতরে থাকি গেছি। ও শেট, বেডরক শেষ হয়ে গেছে। তো গাইস আমাদের উড প্ল্যাঙ্ক দিয়ে আসতে হবে। সো উড প্ল্যাঙ্ক দিয়ে আমরা এখন প্ল্যাঙ্ক বলবো এটার নাম আমরা আস্তে উপর থেকে। সো গাইস প্ল্যাঙ্ক দিয়ে আমরা এখন এভাবে দিয়ে দেব। সো গাইস এখন আমরা এই বেডরকটার উপর উঠে এখন আমরা এইভাবে দিয়ে দিব। হয়তো আমাদের বাসাটা দেখতে একটু হালকা সুন্দর লাগবে, বিকজ কিছু না গাইস, একটা গাড়ি নিয়েছিলাম আমি ইংলিশ। সো গাইস এটা বাদ দেই, ওইটা আমাদের দেখার বিষয় না। সো গাইস আমাদের দেখার বিষয়টা হচ্ছে বাসাটা আমাদের কীরকম হচ্ছে। সো গাইস আমাদের কিন্তু যে 4 দেয়ালই দিতে হবে যে পর্যন্ত না শেষ হয়, তারপরে আবার দরকার হলে গাছ কেটে এনে আমরা ওয়াল দিব পরের। তাড়াতাড়ি হয়ে যাক, এটাই আমাদের জন্য মঙ্গল হবে। তো গাইস দ্রুত হোক, আর নিচে ফ্লোরও তো দেওয়া লাগবে গাইস, আমাদের কাছে আমার তো 8টা আছে, সমস্যা নেই গাইস, আমরা এই ওয়ালটা দিয়েই নিব। এটা তো হবে না, 4টা মাত্র আছে আর 2টা মাত্র একটা গাইস, এটা তো সম্ভবই না, কারণ আমার কিচ্ছু হবে না। দেখেন ঠিক আছে, আমার কিচ্ছু হবে না। এখন আমাকে যে কী করতে হবে, গাছ কাটতে হবে। সো গাইস এটা ভালো জায়গায় আমি পাইছি, মানে এখান দিয়ে বাসাটাও দেখা গেল আর এইটাও। এখান দিয়ে আমি একটা কাজ করি, এইটুকুন সরাই দিব, একটা কাজ করি আগে এইটুকুন অংশ সরাই দিই। ওকে এইটুকুন অংশ সরাই দিয়ে আমি ওই জিপটাতে যাই আবারও, যে এখান থেকে কি বলে যেসব কি বলে
প্ল্যাঙ্কস মানে গাছ কেটে নেই। চলুন যাই। আমরা ভিতরেতে এসে জঙ্গলের ভিতরেতে এসে পড়েছি। এখন আমরা একটা প্ল্যাঙ্কস কাটি, এই গাছটাকে ট্রিটাকে কেটে ফেলি আমরা। নিউ রিসিপ্ট মানে এটা কি নতুন গাছ নাকি? ও বুঝতে পারছি, মানে এটা গাছের যেই গাছটা দিয়ে তৈরি হয়েছে, মানে এই গাছটা একটু অন্যরকম। সো ও গাইস, এটার ভিতরে একটু ইন্টারেস্টিং আছে গাইস জিনিসটা, কি যেন এখানে আছে গাইস। ওয়েট আ মিনিট গাইস, এটা কি? ও এইটা গাইস, আমি মনে করছি একটা নর্মাল। আমরা ক্রাফট আমাদের অনেক কিছু, আমরা আরও একটা ওয়েট স্টোরেজ আছে নাকি আমার কাছে? একই গাছে কাটতে হবে গাইস, এই গাছই তো কাটতে হবে না? কি মিলা না মিলে না। এখন এই আটটা ফালাইতে হবে আমার বাইরে। এটাকে আমার নেওয়াই যাবে না আমারে। ও গাইস ছিল তো এখানে গাছ, শুধু ফালাইলাম গাইস। এখন আমরা এখানে যে এই গাছটা কাটলেই এনাফ, দেন 8 মেক 14। সো গাইস সমস্যা নাই, আমাদের হয়ে যাবে। সো গাইস 14টা দিয়ে তো অনেকগুলো প্ল্যাঙ্ক এসে পড়ে। সো গাইস আমি একটু করে নিই, তারপরে পজ করে আমি সব কিছু করে নিই। আর এখানে আচানও দিচ্ছে, এই জন্য আমার কথাটাও বোঝা যাবে না ভালো করে। সো গাইস আমি একটু ব্রেক দিয়ে নিই। তো গাইস আমরা যে ফোনে আমি যে ফোনটার মধ্যে ভিডিওটা বানাচ্ছি সেখানে চার্জ নেই, দেখেন আপনারা 10% আছে। সো গাইস আমরা নেক্সট এপিসোডে যা করবো দেন আমি গাইস আপনাদেরকে আমি যে ট্রিটা কাটছিলাম সেটা দেখাই দিই। ওয়েট, ওইটা কোথায় গেল যেন? ওয়েট গাইস দেখাই আপনাদেরকে আমি ইনভেন্টরি, কোথাও আমার কোনো কিছু নাই, আমি কোনো ক্রিয়েটিভে যে কিছু করি নাই গাইস। ওকে গাইস, তো আমি এখন ব্রেক মানে চার্জ দিই ফোনটাকে। আর আপনারা সবাই ভালো থাকবেন, অ্যান্ড লেটস সি ইউ अगेन নেক্সট ডে, অ্যান্ড বাই বাই।